কন্যা রাশির যারা প্রাণ গেলেও একবার এই খবরটা শুনতেই হবে। কন্যা রাশি সকল জাতক জাতিকাদের নমস্কার। জয় মাতাদি, জয় বালাজি সরকার অর্থাৎ বজরংবলী। আমার সমস্ত সাধকদের তরফ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আজ এই ভিডিওর মাধ্যমে কন্যা সবাইকে আমরা এক কথা খুলে বলতে চাই, কিছুই হোক না কেন প্রাণ গেলেও তোমাদের চোখের সামনে আসা ভিডিওটা মজার জন্যই দেখো, ইগনোর করো না। আরে পাগল, কাল দুপুর 3:55 তোমার বোনানো ফাঁদে একটা বড় ও শক্ত ছাগল ধরা পড়তে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছ। আর এখন আর বাঁশ থাকবে না, আর বাঁশুরি বাজবে না। তোমার জীবনে এটা একটা বড় ঘটনা হিসাবে হয়ে যাবে। অনেক বছর পর তোমার কাছে সেই ছাগল আসছে, যার জন্য তুমি নিজের প্রাণ থেকে অপেক্ষা করছিলে। হ্যাঁ বন্ধু, আর আগামী 24 ঘন্টার মধ্যে যা তোমার সঙ্গে ঘটবে তা তোমাকে খুশির অস্ত্র দিয়ে ভিজিয়ে দেবে। যদি তুমি এই ভিডিওটা মিস করো তাহলে বুঝে নাও তোমার কুণ্ডলিতে যা খেয়াল হবে সেটা পিছিয়ে যাবে, আর তুমি হাত গুটিয়ে বসে শুধু আফসোস করতেই থাকবে। তাই আমি বলছি, আজ আমরা 1-2 না অনেক সত্যি কথা বলবো। তাই মন খুলে এক জায়গায় মনোযোগ দাও, চেয়ারে বসলেই মনোযোগ দিয়ে শোনো, বোঝো। কারণ এটা কোনো মজার গল্প না, এটা গ্রহ থেকে এসেছে, আর হয়তো তোমার কল্পনাতেও নেই। ভিডিও শুরু করার আগে তোমার জীবনে টাকা বৃষ্টি হবে, টাকা গণনার জন্য মেশিন কিনতে হবে। শুধু তোমরা ভালোবাসা দিয়ে একটা লাইক করো, আর নিচের কমেন্ট বক্সে গিয়ে লিখে দাও, খোলামেলা বলো, জয় বালাজি সরকার, জয় বজরংবলী, 2 বার লিখতে হবে। তারপর দেখবে খোলামেলা বলো জয় বালাজি সরকার, আর তোমার সব কাজ হবে। বন্ধুরা, প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই যে তুমি তো আজকের মূল প্রশ্নটা পড়েই ফেলেছ, দেখেও ফেলেছ। কিন্তু যদি তুমি এই ছাগলটাকে সাধারণ মনে করো, সাধারণ ভাবো, তাহলে ভুল করছো। কারণ এটা সাধারণ নয়। আরে পাগল, এখন সত্যিই তোমার জীবনের সেই মারাত্মক পরিবর্তনের শুরু হতে চলেছে, যেটার জন্য তুমি নিজেও অপেক্ষা করছিলে। সামনে আসা পরের 24 ঘন্টার দুপুর 3:55 শুধুমাত্র একটা মূল্যবান সময় হবে না, বরং একটা গুরুতর মোড় নিয়ে আসবে। আর এই সময়ের তুলনা কারো সাথে করা যাবে না। বন্ধুরা, আজ একদম সত্যিটা চোখের সামনে এসে দাঁড়িয়েছে যে এক নারী এবং 3 ছেলেরা তোমার ব্যাপারে নেতিবাচক ভাবনা পোষণ করে। তারা সব সময় তোমার প্রতিটি সিদ্ধান্তে হস্তক্ষেপ করে। হ্যাঁ বন্ধু, আজ সত্যিটা সামনে এসে গেছে, তাই এটা হালকাভাবে নেবেন না। একজন মেয়ে আর 3 জন ছেলে তোমার জন্য শত্রুর থেকে কম নয়, এবং তারা তোমার পরিচয়েরই অংশ। কারণ যারা তোমার আশেপাশে থাকে তারা তোমার পরিচয়েরই অংশ মনে করো। তারা তোমার পাশের বাড়িতে থাকুক বা অন্য কোথাও, তাদের নজর সব সময় তোমার উপর থাকে। তারা তোমার প্রতিটি কাজে হস্তক্ষেপ করে। হ্যাঁ বন্ধু, এমনকি তারা কোনো ভুলও মেনে নিতে চায় না। রাত দিন তোমার সম্পর্কে নেতিবাচক ভাবনা করা আর তোমার মর্যাদা, ইজ্জতকে ঠেলে দেওয়া পর্যন্ত সে কখনো করে না। সে তোমার সামনে যতই প্রশংসা করুক তাতে কোনো অর্থ নেই। হে পাগল, তুমি হয়তো ভাগবত গীতায় শুনেছ বা পড়েছ, কারণ সেখানে লেখা আছে যে বেশি প্রশংসা করা খুবই বিপজ্জনক, এবং বেশি প্রশংসাকারীদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। কারণ তারা আসলে প্রশংসা করছে না, বরং আমাদের প্রতি জহর ছড়াচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমি একদম সত্য বলছি, এবং তোমরা একবার মাথায় বসিয়ে ভাবো যে তোমাদের চারপাশে আসলে কি চলছে। যে 4 জন থাকে, এক মেয়ে আর 3 জন ছেলে, তাদের দেখে তোমারও একটু বোধহয় যে ওরা আমাদের জন্য ভালো মানুষ নয়। ওরা তোমার সামনে প্রশংসা করে, কিন্তু তোমার কাছে ওদের থেকে একটা অদ্ভুত গন্ধ আসে, যেন শত্রুতার গন্ধ। তোমার কি ওদের সম্পর্কে কিছু জানা আছে? যদি না জানা থাকে তবুও চিন্তা করো না, কারণ আজ আমি সব বলে দেব। তোমার কিচ্ছু ভাবার দরকার নেই। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, আগামী 24 ঘন্টার মধ্যে ওই এক মেয়ে আর 3 জন ছেলের আর কোনো নাম থাকবে না, বাঁশও বাজবে না। বাঁশি মানে হলো সরল সরল কথা। কথাই বলতে গেলে এখন ওদের তোমার পায়ের কাছে এসে পড়তেই হবে। যারা তোমার প্রতি নেতিবাচক চিন্তা রেখেছে, যারা তোমার হৃদয়কে আঘাত দিয়েছে আর তোমার কাজে হস্তক্ষেপ করে সব নষ্ট করেছে, তাদের সব ফল ভোগ করতে হবে। আর তারা এখন বাঁচবে না, কারণ সেই মারাত্মক পরিবর্তন আগামীকালের কুণ্ডলিতে আসছে, যার ফলে তোমার জীবন এখন নিরাপদ হয়ে যাবে। পাশাপাশি তোমার উপর এত টাকা বর্ষণ হবে, এত সম্পদের বৃষ্টি হবে যে সত্যি তোমাকে টাকা গোনার জন্য মেশিন লাগবে। হ্যাঁ, ওদের বাজারে গিয়ে কিনতেই হবে। এই কথা আমি তোমাদের প্রমাণসহ গ্যারান্টি দিয়ে বলছি, কারণ এখনই 4 জন মানুষ তোমাদের হাতে ধরা পড়তে চলেছে, যারা আগামী 24 ঘন্টার মধ্যে ঘটনাটা ঘটাবে। তাই বলছিলাম বন্ধুদের, যারা তোমাদের দখলে আসবে তারা সাধারণ কেউ নয়। আরে পাগলরা, তোমাদের যদি আগে কোনো ছোটখাটো সমস্যা চলছিল, সেটা এখন শেষ হতে শুরু করেছে। হ্যাঁ, কিন্তু খেয়াল রেখো, আমি যা সত্যি বলেছি সেটা তোমাদের মনে গেঁথে রাখো, কাউকে বলো না। কারণ প্রতিবার তোমরা তুমি একটা ভুল করো, আর সেটা হলো তুমি নিজের ভিতর যে কোনো কথা চাপিয়ে রাখো না, যার কারণে পরে কোনো না কোনো সমস্যা এসে পড়ে, আর পরে তোমার আফসোস হয়। তাই আফসোস করার কোনো দরকার নেই।
কারণ আমি জানি তুমি 2-3টে সুযোগ হাতছাড়া করেছো, কিন্তু এবার যদি সুযোগ হাতছাড়া করো তাহলে সুযোগ পাওয়া অসম্ভব হয়ে যাবে। তো সুযোগ কি পাওয়া গেছে? চলো বলে দেই। আমার প্রিয় বন্ধুদের জানিয়ে দেই, আপনাদের সবাইকে আগামী 24 ঘন্টা খুব সতর্ক থাকতে হবে, কারণ তোমার বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্র চলছে। হ্যাঁ বন্ধু, ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র হচ্ছে, আর এটা তোমার জন্য এমন কিছু নিয়ে আসবে যা এখন তোমার জন্য অনেক বড় ক্ষতি করতে পারে। তোমার বিরুদ্ধে একটা জোরালো ষড়যন্ত্র চলছে। যেমন আমরা যদি কোনো কাজ প্ল্যান করি, ঠিক তেমনি আজকাল মানুষ তোমাকে ফাঁসে ফেলার জন্য প্ল্যান করছে, ষড়যন্ত্র করছে। তাই তোমাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে বন্ধু। একটা ছোট ভুল, একটা সামান্য অবহেলা তোমার বড় কাজ নষ্ট করতে পারে, গড়ে ওঠা সম্পর্ক ভেঙে পড়তে পারে, ভালো জীবন টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়তে পারে। আর তার চেয়েও বেশি, জীবনে কিছু সময় অকেজো বড় বড় সমস্যা আর ঝামেলা সামলাতে হয়। তাই আগামী 24 ঘন্টায় সবাইকে খুবই সাবধান থাকতে হবে বন্ধুরা। বিশেষ করে এই সময় তোমাদের গোপন শত্রুর ব্যাপারে সতর্ক থাকতে হবে, যারা আড়ালে লুকিয়ে থাকে, সামনে এসে কিছু বলে না কিন্তু পেছন থেকে আঘাত করে। কারণ বলে না, শত্রু তো আড়ালেই আঘাত করে, সামনে থেকে কখনো আঘাত করে না, তাদের মধ্যে সে জোর থাকে না। তাই আজকাল কেউ কেউ এমন ষড়যন্ত্র করছে জানিয়ে বলে সাপও মারা গেল আর লাঠিও হাতে থাকলো না। এমন কাজ করবে যে তোমাকে ফাঁদেও পটিয়াবে, কিন্তু তাদের নামও কেউ জানবে না যে এই কাজ তোদেরই করেছে। হ্যাঁ বন্ধুরা, আজ একটা বড় প্ল্যানিং চলছে, বলতে গেলে তোমার বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্র হচ্ছে। তাই তোমরা সবাই থেকে অনেক দূরে থাকো। বলে না, কে কার সঙ্গে কি সম্পর্ক রাখে অন্তরের কথা কেউ জানে না। এই দুনিয়ায় কেউ তোমায় বলে না আমরা কার সঙ্গেই দেখা করেছি, কি কথা বলেছি। বন্ধুরা, আজকাল এমন মানুষও আছে যারা সেই থালাতেই ছিদ্র করে যেখানে খায়। বলতে চাচ্ছি, তোমার সাথে তাদের ওঠা বসা 24 ঘন্টা একসঙ্গে, তোমার সাথে থাকা খাওয়া দাওয়া সব কিছু, তুমি তাদের সাথে থাকো, সব ধরনের কথা বলো, তাদের জন্য দাঁড়াও, তাদের সাথে তুমি দাঁড়াও। কিন্তু আজকাল এই দুনিয়া অনেক স্বার্থপর। বন্ধুদের বলে, এই দুনিয়ার মানুষ কখন তাদের আসল রূপ চেহারা দেখাবে সেটা তুমি কল্পনাও করতে পারো না। তাই তোমাদের সবাইকে আগামী 24 ঘন্টা অর্থাৎ আগামীকাল এই ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে, না হলে অনেক আফসোস করবে। কারণ বলে, জীবনে মানুষের বদলানো স্বভাব, মানুষ কখন তার আসল চরিত্র দেখাবে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। তাই বলে দিই, যারা সর্পের মতো কামড়ায়, তুমি যতই সাপকে দুধ খাওয়াও না কেন, তাদের প্রকৃতি তো ঠিকই থাকবে। তাই শত্রুকে তুমি যতই বন্ধু বানাও, সঙ্গী বানাও, নিজের বানাও, তাদের ভিতরে যে প্রকৃতি, যে উদ্দেশ্য আছে সেটাই তারা করবে। তাই বন্ধুদের, আগামী 24 ঘন্টায় আপনারা এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে মাথায় রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি অবহেলা করেন তাহলে আপনার শত্রুরা সুযোগ পেয়ে যাবে। বন্ধুরা, অনেক সময় মানুষ কোথাও কাজ করে, চাকরি পায়, কিন্তু কাজের প্রতি কিছু লাপরওয়াহি করে ফেলে, কাজ অন্যদের ওপর ছেড়ে দেয়, বন্ধু দায়িত্ব নেয় না, সেভাবে আজ না কাল করব, হাত ঝেড়ে ফেলে, অনেকটা অলস হয়ে যায়, শরীরও অলস হয়ে পড়ে, ফালতু জিনিসে সময় নষ্ট করে। কিন্তু যেসব কাজ জরুরি সেগুলোতে সময় দেয় না, বন্ধুরা লাপরওয়াহি করে। আর এই সুযোগটাই আজ তোমাদের শত্রুরা কাজে লাগানোর চেষ্টা করবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক এই সুযোগটাই তোমার শত্রু ব্যবহার করতে যাচ্ছে। তুমি যদি অবহেলা করো, ও তোমার চাকরি ছিনিয়ে নেবে। মনে রেখো, আজকালকার এই দুনিয়ায় মানুষ মিথ্যা বলে অন্যকে বদনাম করে ফেলে, তাদের কাজ নষ্ট করে দেয়, তাদের জিনিসপত্র ধ্বংস করে ফেলে, কিন্তু মানুষ বুঝতেই চায় না, তারা শুধু নিজেদের জেদে মত্ত থাকে। এই জন্যে আগামী 24 ঘন্টার মধ্যে এই ধরনের অবহেলা করলে তোমার জিনিসপত্র বিপদে পড়তে পারে, তুমি বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে পারো, তোমাকে নিজেরই জিনিস থেকে হাত ধুতে হতে পারে। এই জন্যে আগামী 24 ঘন্টায় একদমই লাপরবাহি করবেন না। যদি আপনার বন্ধু, সিনিয়র বা আপনার নিজের কেউ আপনাকে কোনো দায়িত্ব দেয়, তাহলে সেটা ঠিকমতো করার চেষ্টা করুন, সেটা ভাগ্যের উপর ছেড়ে দেবেন না। কারণ বলা হয়, দায়িত্ব আমাদের জীবনে কিছু না কিছু শেখায়। তাই জীবন যাদের কালকে কাজ করার অভ্যেস আছে, যারা কাজ টালার অভ্যেসে আটকে আছে, সেই অভ্যেসগুলো দূর করতে হবে। বলা হয়, অভ্যেসই মানুষের সবচেয়ে বড় বাধা। তাই আপনাদের সবাইকে আগামী 24 ঘন্টার মধ্যে এমন কোনো অভ্যেস রাখতে হবে না যা আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলে, তোমার জন্যই সমস্যা হয়ে দাঁড়ায়। বন্ধুরা, অভ্যাস যতই ভালো হোক না কেন, তা তোমার জীবনে ক্ষতি করতে পারে। তাই আজকে এই কথাগুলো তোমাদের বিশেষ করে মাথায় রাখতে হবে, যে কাজ করো মন দিয়ে করো। বলে না, যা কাল করবি আজই করো, যা আজ করো তা এখনই করো, আগে করার পালা কখন আসবে বন্ধুরা বলে না, এক মুহূর্তেই কি ঘটতে পারে কেউ ভাবতেও পারে না। তাই জীবনে কাল কখনোই আসে না। বন্ধুরা, কিছু মানুষ তাদের কেরিয়ার এভাবে নষ্ট করে ফেলছে, তারা ভাবে আসো আজ না কাল থেকে শুরু করব।
কিন্তু কাল এলেও আবার সেই কথা বলে। কাল কাল করে তোমাদের সময় নষ্ট হচ্ছে, কিন্তু তুমি তোমার জীবনে কোনো পথ বেছে নিচ্ছ না, এমন কোনো পথে হাঁটছ না যা তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে, তোমার কেরিয়ার বদলে দিতে পারে। বিশেষ করে এই রাশির মানুষরা এই ভুলটা বারবার করে। তাই এখন তোমাকে তোমার পথ বদলাতে হবে এবং এই কাল করো করার অভ্যাসটা ছেড়ে দিতে হবে। তাই বলে না কি, মানুষের নিজের অভ্যাসই তার নিজের দুর্বলতা, যা তাকে জীবনে শক্তিশালী হতে দেয় না, বরং তারা জীবনে সব সময় দুর্বলই থাকে। তাই জীবনে দুর্বল হয়ে বসো না, শক্তিশালী হও আর তোমার অভ্যাসগুলো ঠিক করো। বলে না, বারবার সুযোগ আসে না। আজ যদি তুমি তোমার অভ্যাস ঠিক না করো, তাহলে এমন একটা সময় আসবে যখন তুমি নিজের ভুল আর অভ্যাসের জন্য নিজেই আফসোস করবে যে এতদিন আগে কেন এই অভ্যাস ছাড়োনি। তাই এই কথাগুলো মাথায় রেখো, তোমার ভবিষ্যতের জন্য এটা বেশ ভালো হবে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনের সময় সম্পর্কিত সমস্যাগুলোও দূর হতে শুরু করবে, যেগুলো কিছু সময় ধরে চলছিল, যেমন গত কয়েক মাস বা কয়েক সপ্তাহ ধরে, গত কয়েক বছর ধরে যেটা চলছিল, যেটা আপনার পরিবারের সবাইকে হতাশ করে রেখেছিল। আপনার জীবনে সবাই হতাশ ছিল। এখন সেই ধরনের সমস্যা আপনার জীবনে আজ শেষ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে ভগবান শ্রী মঙ্গলমোচন হনুমানের করুণা থেকে আপনার জীবনের সংকট অনেকটাই শেষ হয়ে যাবে। আজ থেকে আপনার সামনে যে কোনো কাজেই আপনি সফল হবেন না এমনটা ভাবার দরকার নেই, বরং আপনি বন্ধুরা সফল হয়ে এগিয়ে যাবেন এবং পরিবারের কাজকর্ম সুন্দরভাবে সামলাবেন। সম্পর্কগুলো ঠিক রাখতে তোমার ভূমিকাও থাকবে। কিছু বন্ধুদের সঙ্গে এই সময়ে কথা বলে সম্পর্ক ভালো করা যেতে পারে। যেই সম্পর্কগুলো খারাপ হয়ে গেছে, যেই সম্পর্কগুলোতে অনেক দিন ধরে ঝগড়া চলছে, আজ সেসব সম্পর্ক অনেকটাই ঠিক হয়ে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। বন্ধুদের, আজ যদি কোনো দরিদ্র বা সাহায্যের প্রয়োজন এমন কারো সাহায্য করো, তাহলে তোমার অর্থ বৃদ্ধি পাবে। আর মনে রেখো, দরিদ্রের সাহায্যে কখনো পিছিয়ে পড়ো না। ভাবো না, আমি যদি ওকে সাহায্য করি আমার টাকা শেষ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, এমন কিছু হয় না। তাই সাহায্য করতে কখনো পিছপা হও না, পিছনে পড়ে থাকো না। ভাবো তো বন্ধুরা, যদি তুমি সক্ষম হও কারো সাহায্য করতে, তাহলে বলে না যে সাহায্য করা মানুষের জীবনে কখনো ঘাটতি হয় না। আজ যদি তুমি কারো সাহায্য করো, তাহলে মনে রেখো একদিন ঈশ্বরও তোমার সাহায্য করবে। জীবনে বন্ধুরা, তুমি কখনো হাত খালি থাকবে না। তাই এই কথা সব সময় মনে রেখো এবং আজ যতটা সম্ভব গরিব মানুষের সাহায্য করো, যে কোনো শহরের মানুষের সাহায্য করো, দরিদ্রের সাহায্য করো। তোমার জীবনে এটা একটা পুণ্যের কাজ হয়, আর পুণ্য করার মাধ্যমে জীবনে সাফল্য আসে। কাজকর্মে পরিবর্তন আসছে, আমাদের সবকিছু বাড়তে শুরু করছে। তাই আগামী 24 ঘন্টায় আপনার জীবনে অনেক বড় ধরনের পরিবর্তন আসতে পারে, সেজন্য খুবই মনোযোগী হতে হবে। আর যদি আজ নেতিবাচক কিছু বলি, তাহলে দুপুরের পর কিছু খারাপ খবর পেয়ে মন একটু ব্যস্ত ও চিন্তায় পড়তে পারে। দুপুরের পর সন্ধে 4টে থেকে 8টের মধ্যে আপনি কিছু খারাপ খবর পেতে পারেন, যার ফলে মন একটু উদ্বিগ্ন থাকবে। তবে আজ কোনোভাবেই নিজের উপর চাপ বা উদ্বেগকে জয় করতে দেবেন না, কারণ এতে তোমার স্ট্রেস অনেক দ্রুত বাড়বে, তোমার মন খারাপ হবে আর তোমার মুখে খুশি না আসবে। বন্ধুরা, একটা আলাদা রকম মানসিক চাপ থাকবে, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। বলে না, যদি কোনো ঘটনা ঘটতেই হয় তাহলে সেটা তো ঘটবেই। তুমি চেষ্টাও করো, ঘটনাকে থামাতে পারবে না। চিন্তা করলে বা কাঁদলে সেই ঘটনা তো বদলাবে না, তাই বেশি চিন্তা করো না। আর আজ প্রতিবেশীদের সাথে সম্পর্ক খারাপ হতে দিও না। বন্ধুরা, কিছু বিষয় নিয়ে তোমরা নিজেরাই প্রতিবেশীদের সাথে ঝগড়া শুরু করতে পারো। কিছু সম্পর্ক যে তোমার বন্ধুদের মধ্যে সম্পর্ক আসছে, বন্ধুদের তো নিজের ভাই বোনের মতোই ধরা, আর পাড়ার মানুষগুলোর সাথেও। তো এইভাবে তোমার বন্ধু বা পাড়াপড়শিদের সঙ্গে যেসব সম্পর্ক ভালো ছিল, কিছু কিছু ব্যাপারে আজ কিছু মনোমালিন্য হতে পারে। তাই এটা তোমার খেয়াল রাখতে হবে। আর গাড়ি বা যন্ত্রপাতি ব্যবহার খুবই সতর্কতার সঙ্গে করো, কারণ আজ ঝুঁকির সংকেত দেখা দিচ্ছে, যার ফলে আজ ঝুঁকির সম্ভাবনা বেড়ে যেতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে গাড়ি ও যন্ত্রপাতি ব্যবহারে তোমাকে খুবই সাবধান থাকতে হবে, একদম সতর্ক থেকো। বন্ধুরা, এই সময় অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যে যদি তোমরা কোথাও যাত্রা করতে যাও, গাড়ি চালাচ্ছ, তাহলে একটু ধীর গতি বজায় রাখা তোমাদের জন্য ভালো হবে, কারণ এই সময় দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। যদি কেউ কোম্পানিতে চাকরি করে, কোনো মেশিন চালায় বা অন্য কোথাও যে কোনো মেশিন চালায়, তাহলে মেশিন চলাকালীন পুরো মনোযোগ দিতে হবে, কারণ এই সময় কিছু ঝুঁকিও থাকতে পারে। তাই নিজের দিক থেকে সাবধানতা অবলম্বন করা জরুরি। আর আজ ব্যবসায়িক বিষয়ে খুবই সতর্ক থাকা দরকার। কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করো, এতে তাদের কাজে
কাজের দক্ষতা বাড়ে আর তোমার কাজের টার্গেট অনেক দিন পর পূরণ হতে পারে। তোমার প্রমোশনও পেতে পারো, যা তোমার মুখে এক অন্যরকম আনন্দ নিয়ে আসবে। সারা দিন তুমি হাসি খুশি থাকবে, তোমার পরিবারের মধ্যেও খুশির পরিবেশ থাকবে। বন্ধু, যখন আমরা প্রমোশন পাই, যখন নতুন চাকরি পাই, বিশেষ করে প্রথম চাকরি পাওয়া এবং তারপর প্রমোশন পাওয়া, তখন ঠিক এমনই আনন্দের খবর আসে। যেমন আগে চাকরিতে খুশি পাওয়া যায়, ঠিক তেমনই আগামী 24 ঘন্টার মধ্যে তুমি তোমার পরিবারের সঙ্গে অনেক খুশি থাকবে, অনেক আনন্দের পরিবেশ থাকবে, আর পরিবারের মধ্যে একটা আলাদা উচ্ছ্বাস থাকবে। বাড়ির সবাই তোমার প্রমোশন পেয়ে খুব খুশি হবে, আর বাড়িতে একটা ছোট্ট পার্টির আয়োজনও হতে পারে। যখন আনন্দ আসে তখন কিছু পার্টিও হয়।